চিত্রনায়িকা শবনম বুবলি এবং অভিনয় শিল্পী আব্দুল নূর সজল এখন শুটিং করছেন নতুন সিনেমা শাপলা শালুকের জন্য। তবে তাদের শুটিং স্পটের বিশেষ এক ঘটনা সবার নজর কাটছে। শেরপুরের নালিতাবাড়ির ভারতীয় সীমান্তবর্তী এলাকার পাইন বনাঞ্চল, যেখানে বন্য প্রাণীসহ নানা প্রাণীর আনাগোনা রয়েছে, সেখানেই ঘটেছে ভয়াবহ এক হাতির আক্রমণ। শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন সজল ও বুবলি। এরই মধ্যে বন্য হাতির একটি দল তাদের শুটিং সেটে হানা দেয়। অভিনয়শিল্পী সজল জানান, গত 9 দিন ধরে এই অঞ্চলে শুটিং চলছিল, কিন্তু প্রতিদিনই বন্য হাতির আক্রমণের শিকার হতে হচ্ছিল। গতকাল প্রায় 8 থেকে 9টি হাতি তাদের শুটিং সেটে চলে আসায় পুরো শুটিং টিম ভীষণ ভয় পেয়ে যায়। তবে কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। এদিকে বনের ভিতরে শুটিংয়ের কারণে পরিবেশ নষ্ট হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান। সামাজিক মাধ্যমে তিনি জানান, এই ধরনের শুটিং বনাঞ্চলে প্রাণী ও পরিবেশের জন্য বিপজ্জনক হতে পারে। তিনি বন বিভাগকে এই বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন। ফেসবুক পোস্টে জয়া লিখেছেন, মাইকের শব্দ, শুটিং টিমের বর্জ্য, গান বাজনা এগুলো কি অ্যালাউ করা উচিত এরকম একটা সেন্সিটিভ জায়গায়? এ বিষয়ে শাপলা শালুকের নির্মাতা রাশিদা আক্তার লাজুক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জয়া এভাবে স্ট্যান্ডবাজি করার জন্য একটি লেখা লিখে দিলেন, এটা কি তাকে মানায়? বাংলাদেশকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমি একটা সুন্দর গ্রাম বেছে নিয়েছি, কারণ আমার চোখে মনে হচ্ছে এই গ্রামটা অনেক সুন্দর। এখন এই গ্রামে অনেক কিছু থাকতে পারে। আমি যদি বান্দরবনে শুটিং করতে যাই, অজগর সাপ আসতে পারে না? অজগর সাপ আসতেই পারে। তা আমার এখানে শুটিং করে এলাকায় হাতি থাকতে পারে, বাঘ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তা আমি তো জঙ্গলে শুটিং করছি না, আমার তো জঙ্গলের গল্প না। এখানে মনে করেন 500 বাড়ি আছে, 400 বাড়ি আছে, 300 বাড়ি আছে, এই লোকগুলো তো এই এলাকারই থাকে। এইখানে বোরের সিজনে, কাঁঠালের সিজনে অনেক সময় হাতি হামলা দেয়, মানে ওদের তো খাওয়ার জন্য মনে হয় বড় মানে গন্ধে ওরা নাকি আছে। তো এটা আসতে শুনে সজল গিয়েছে হাতি দেখতে, আমরা শুট করছিলাম, আমরা বুবলি এলাকাকে আহত হইনি, আমরা তো এখানে ছিলাম। সজল হাতি দেখতে গেছে, বোধহয় দৌড় দিতে ব্যথা করতে পারে। এটা নিয়ে উনার মতো একটা সিনিয়র শিল্পী যদি এটা লিখে, মানে খুবই কষ্টদায়ক। ও কিন্তু ফোন করে সজল একটা পোস্ট দিতে পারতো যে সজল থেকে কেমন আছো বা সজল কি হচ্ছে ঘটনা, এটা না দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে কি শুধু উনার উদ্দেশ্য কি আমি জানি না, কারণ আমি বলতে পারি না আসলে উনার উদ্দেশ্য উনি বলতে পারবেন। আমার সজলও খুব কষ্ট পেলো, বুবলিও খুব কষ্ট পেলো, আমরা খুব আফসোস করলাম। আজকে যদি ওরা বললো আমরা যদি আহত হতাম, ওনার মতো একটা সিনিয়র শিল্পী আমাদের খোঁজ দিল না যে তোমরা কেমন আছো, ভালো আছো নাকি, তাই না? উনি খোঁজ না নিয়ে ডাইরেক্ট স্ট্যাটাস দিয়ে দিল, একটা ফোন তো আমাদেরকে দিতে পারতো যে আসলে ঘটনাটা কি হয়েছে। তার মানে উনি কেন লিখলো? ওনার ভালো লাগছে না আমরা কাজটা করছি, নাকি বন্ধ করতে করে দিতে চাচ্ছে কাজটা? উনি হঠাৎ চলেছে, ওনার স্ট্যাটাস দেখেন, আমি বন বিভাগের চাচ্ছি শুটিং বন্ধ করা হোক। মানে কি আমরা কি আমাদের এখানে আমরা সমস্ত বিডিআর, বিএস, মানে তারপরে ওসি, টিএনও সবাই আমাদের শুটিং দেখতে আসছে, সব দেখলো, সবাই আমাদের পারমিশন নেওয়া, আমাদের এভরিথিং কাগজ দেওয়া সব দেওয়া, ওরা তো দেখছে, সব দেখে গল্প কি সব দেখলো, দেখে তো আমাদেরকে পারমিশন দিয়ে কাজ করতেছে, তাই না? উনি হঠাৎ করে এই ধরনের বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করতে মানে বুঝলাম না। তার মানে উনি যে আমরা কাজটা না করি, আমরা ওনার কি ক্ষতি করছে আমরা বুঝতে পারলাম না। ও বলতে চাচ্ছে শুটিং এর লোকরা এনভায়রনমেন্ট নষ্ট করে, আমরা শুটিং এ বজ্র ফেলি। তাহলে উনি আমাদের শুটিং কে মানে উনি তো নিজে অভিনয় শিল্পী, উনি তাহলে আমাদের বাংলাদেশের আমরা যারা অভিনয় শিল্পী করি বা আমরা যারা শুটিং করি, তাহলে আমরা কি পলিউশন নষ্ট করি? বজ্র ফেলি, কি বজ্র ফেললাম? আমাদের তো সব বিন আছে, প্যাকেট আছে, আমরা যেখানে শুটিং করতে যাই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আসি। আরো তো উনি এলো কি কথা বললো, খুবই কষ্টদায়ক কথা বললো, বুঝছেন? জয়ের প্রশ্নের সঙ্গে অনেকেই একমত। তারা বলছেন, এই ধরনের শুটিং বনের পরিবেশকে সংকটের মধ্যে ফেলতে পারে। বন বিভাগের প্রতি তার আহ্বান যেন এই বিষয়ে মনোযোগ দেওয়া হয় এবং এমন শুটিংয়ে যদি কোনো ক্ষতি হয় তা যেন রোধ করা হয়।